সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 29 নাম্বার পৃষ্ঠা 5.3 লসাগু এর ব্যবহার। তিনে বলা হয়েছে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে আমাকে টাইলস দেওয়া হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে কত 6 সেন্টিমিটার, আর বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। নিচে দেখো দেওয়া হয়েছে আমরা টাইলস গুলো যখন বসাই তখন দৈর্ঘ্য এবং প্রস্থ কিভাবে পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। টাইলসের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। দৈর্ঘ্য হচ্ছে আমার 8 16 24 32। এখানে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমি কি করব, 8 আর 6 এর গুণিতক বের করে নিব। আর দৈর্ঘ্য হচ্ছে কত 8, 8 এর গুণিতক হচ্ছে 8 এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দেব। 8 এর 8 2 16 3 8 24 4 8 32 5 7 কত 40 6 7 8 গুণ দিলে 6 8 48 7 7 8 গুণ দিলে 7 56 8 এর সাথে 8 গুণ দিলে 8 64। তাহলে টাইলসের সংখ্যা 1 হলে দৈর্ঘ্য 8, 2 হলে 16, 3 হলে 24, 4 হলে 32, 5 হলে 40, 6 হলে 48, 7 হলে 56, 8 হলে 64। এখন আমি প্রস্থ বের করব। প্রস্থ দেওয়া আছে কত 6। তাহলে টাইলসের সংখ্যা 1 হলে প্রস্থ 6, 2 হলে 12, 3 হলে 18, 4 হলে 24, 5 হলে 30, 5 6 30, 6 7 6 গুণ দিলে 6 6 36, 6 7 42, 6 48। টাইলসের সংখ্যা 1 হলে প্রস্থ কত 6, 2 হলে 12, 3 হলে 18, 4 হলে 24, 5 হলে 30, 6 হলে 36, 7 হলে 42, 8 হলে 48। এখন আমি কি করব, সবচেয়ে ছোট বর্গক্ষেত্র এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এখানে আমি সাধারণ গুণিতক বের করব। এখানে সাধারণ গুণিতক হচ্ছে কত আমার 24। তারপর দেখো এখানে আছে কত আমার 48 দৈর্ঘ্য, আর প্রস্থের এখানে কত আছে 48। তাহলে 24 আর 48 হচ্ছে কি আমার সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে 24 আর 48। 24 আর 48 এর মধ্যে আমি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। তখন আমি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করব, তখন কি করতে হবে, আমাকে লসাগু বের করতে হবে। তাহলে লসাগু হচ্ছে কি আমার যে সাধারণ গুণিতক আছে, সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত 24। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত হবে আমার 24 সেন্টিমিটার। তারপরে 1 নম্বরে দেওয়া হয়েছে উপরের প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এখানে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে আমার এক বাহু দৈর্ঘ্য আমি কত বের করেছিলাম 24 সেন্টিমিটার। এখানে বলা সবচেয়ে ছোট, তাহলে এখানে সবচেয়ে ছোট টাইলস হচ্ছে কত আমার 1। তাহলে আমি কি করব, টাইলসের 1 এর দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে আমি টাইলসের ক্ষেত্রফল বের করে নিব। তারপর আমি কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা শেষে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কয়টি টাইলস প্রয়োজন হবে তা বের হয়ে যাবে। একদিকে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে টাইলসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, টাইলসের প্রস্থ 6 সেন্টিমিটার। ক্ষেত্রফল বের করব, তাই লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত 8 গুণ প্রস্থ হচ্ছে কত 6 সেন্টিমিটার। সেন্টিমিটার গুণ দিলে কি হয় আমার বর্গ সেন্টিমিটার। এখানে লিখে ফেলবো আমি বর্গ সেন্টিমিটার। 8 এর সাথে 6 গুণ দিব, তাহলে 8 এর নামটা 6 বার পড়বো, 6 8 কত 48। তাহলে কত হবে আমার 48 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার টাইলসের ক্ষেত্রফল নির্ণয় হয়েছে 48 বর্গ সেন্টিমিটার। এখন আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। আমি লিখে ফেলেছি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, যা আমি প্রথমে বের করে নিয়েছিলাম। আমি এখন কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাই লিখে ফেলেছি সুতরাং ক্ষেত্রফল সমান এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য। এখানে আমি কি করেছি সূত্র লিখে ফেলেছি। এখন আমি কি করব, মান বসাবো। তাহলে এক বাহু এখানে কত দেওয়া আছে 24। এখানে বলা হয়েছে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 24 এর সাথে আমি 24 গুণ দিব। এখানে লিখে ফেলবো 24 গুণ হচ্ছে কত আমার 24 সেন্টিমিটার। সেন্টিমিটার গুণ দিলে কি হবে আমার বর্গ সেন্টিমিটার। এখানে আমি লিখে ফেলবো বর্গ সেন্টিমিটার। এখন আমি 24 এর সাথে 24 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাই লিখে ফেলবো 24 গুণ হচ্ছে আমার 24। 4 2 পরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 4 16, 16 7 আছে 1, 4 2 8, 1 হচ্ছে কত 9। 6 যে বসাবো, 2 2 পরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 2 8, 2 2 4। এখন যোগ দিয়ে নামাবো 6 এর 6, 9 7 8 যোগ দিলে কত হবে 17। 17 7 হাতে আছে 1, 4 সাথে 1 যোগ করলে 5, তাহলে কত 576।
এখানে আমি লিখে ফেলবো 576। তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 576 বর্গ সেন্টিমিটার। আর টাইলসের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। এখন আমি কি করব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি টাইলস প্রয়োজন। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 576 ভাগ হচ্ছে কত আমার টাইলসের ক্ষেত্রফল। টাইলসের ক্ষেত্রফল কত বের করেছি আমি? 48। আমি এখানে টাইলসের সংখ্যা বের করবো। তো এখানে কি লিখে ফেলবো আমি? 3। এখন আমি 576কে 48 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি ফেলবো? 48 ভাগ হচ্ছে আমার 576। এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কত হবে? 57। এখন দেখবো 57-এর মধ্যে 48 আমার কয়বার যাবে। তাহলে 48কে আমি 2 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে 1, 4 দুগুণে 8, 1 কত? 9। তাহলে কত? 96। 57 থেকে বড় যাবে না, তাহলে কয়বার যাবে? একবার। একবার গেলে 48 48 হবে। এখন বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে? 17। 17 থেকে 8 দিলে থাকে কত আমার? 9। হাতে আছে 1, 4 সাথে 1 যোগ দিব 5, 5 থেকে 5 গেলে 16। প্রথম 16 লেখা লাগে না, এখানে কত? 9। 48-এর মধ্যে যাবে না, তাহলে কি করবো? উপরের সংখ্যা 6 নামাবো। তাহলে কত হবে? 96। এখন দেখো 96-এর মধ্যে 48 কয়বার যাবে। দেখো 48কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 96। তাহলে এখানে কত হবে? 2। এখানে কত হবে? 96। এখন বিয়োগ দিব। 96 থেকে 96 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত? 12। তাহলে এখানে লিখে ফেলবো 12টি। তাহলে আমার টাইলস প্রয়োজন কয়টি? 12টি। একের উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে এখানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র কত আমার? 24 সেন্টিমিটার। এখানে বলা হয়েছে দ্বিতীয়, তাহলে কি করব? 24 সাথে 2 গুণ দিব। 2 গুণ দিয়ে আমি আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বের করে নিব। আমি কি করব? টাইলসের ক্ষেত্রফল বের করব। এখানে দেখো আকারের থেকে দ্বিতীয় হচ্ছে কত? এখানে 48। তবে আমি 48কে 48 দিয়ে গুণ দিয়ে ক্ষেত্রফল বের করে নিব। টাইলসের ক্ষেত্রফলকে আমি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কয়টি টাইলস প্রয়োজন হবে তা বের হয়ে যাবে। 2 দিয়ে লিখে ফেলেছি আমি আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 গুণ 24। আমার প্রথমে বের করেছি কত? 24। আমি দ্বিতীয় বের করবো আকারের দিক থেকে, 24 সাথে 2 গুণ দিব। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কত? 48 সেন্টিমিটার। তাহলে আমার আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। এখন আমি কি করব? টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। আমি টাইলসের ক্ষেত্রফল বের করব। আমি টাইলসের ক্ষেত্রফল কিন্তু 48, প্রথমে একই বের করে নিয়েছিলাম 48। এখানে আমি কি করব? আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, যেহেতু আমি বর্গক্ষেত্রের কয়টি টাইলস প্রয়োজন হবে তা বের করব। তার মানে বর্গক্ষেত্রের সূত্রফল হচ্ছে কি? এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে টাইলসের দৈর্ঘ্য কত আমার? 48 হচ্ছে। তাহলে এখানে যেহেতু আমি টাইলস প্রয়োজন তা বের করব, তাই 48কে 48 দিয়ে গুণ দিয়ে টাইলসের ক্ষেত্রফল বের করে নিব। এখন আমি কি করব? 48কে 48 দিয়ে গুণ দিব। 8 × 64, 64 4 হাতে আছে আমার 6, 4 হাতে 32 আর 6 কত? 38। তাহলে 0 বসাবো। 4 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব। 4 হাতে 32, 32 2 হাতে আছে আমার 3, 4 4 16 আর 3 কত? 19। এখন যোগ দিয়ে নামাবো। 4 4 10, 0 হাতে আছে 1, 10 আর 3 কত? 13, 13 3 হাতে আছে 1, 1 সাথে 1 যোগ দিলে 2, তাহলে কত? 2304। এখানে লিখে ফেলবো আমি 2304 বর্গ সেন্টিমিটার। এখন আমি কি করব? টাইলসের সংখ্যা বের করব। তাই আমি টাইলসের ক্ষেত্রফলকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার টাইলসের সংখ্যা বের হয়ে যাবে। আমি এখানে লিখে ফেলেছি টাইলস লাগবে। তাহলে কি করব? টাইলসের ক্ষেত্রফলকে ভাগ দিব। ক্ষেত্রফল হচ্ছে 2304, ভাগ হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য 48। ভাগ দিলে আমার কিসে বের হবে? 3-তে। এখন আমি 48 দিয়ে 2304কে ভাগ দিব। তো এখানে লিখে ফেলে 48 ভাগ হচ্ছে কত? 2304। এখানে দুইটা সংখ্যা নিলে এখানে কত হবে? দুইটা সংখ্যা নিলে 23, যা 48 থেকে ছোট যাবে না। আরেকটা সংখ্যা নিব, কত হবে? 230। এখন দেখবো 230 48-এর মধ্যে কয়বার যায়। আমি 48কে এখন 4 দিয়ে গুণ দিব। 4 × 32, 32 2 হাতে আছে 3, 4 4 16 আর 3 কত? 19। তাহলে কত? 192। এখানে আছে 230, কম হয়ে যায়। তাহলে আমি 48কে এখন 5 দিয়ে গুণ দিব।
5,40, 40-এর শূন্য হাতে আছে 4, 4 5 20, 4 কত 24, তাহলে কত 240, যা 230 থেকে বড়, তাহলে কি করব আমি 4 দিয়ে নিব, তাহলে কত হবে 192। এখন বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট 10 যোগ করব, 10 যোগ করে 10 হবে, 10 থেকে 2 গেলে 8, হাতে আছে 1, 9 সাথে 1 যোগ দিলে 10, উপর আছে 3, তাহলে কত হবে 13, 13 থেকে 10 গেলে 3, হাতে আছে 1, 1 সাথে 1 যোগ দিলে 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম শূন্য লেখা লাগে না, তাহলে এখানে কত 38, 44 থেকে ছোট, তাহলে কি করব উপর থেকে সংখ্যা 4 নামাবো, তাহলে কত হবে 384। এখন দেখবো 384 এর মধ্যে 48 কয়বার যাবে, দেখো 5 বার নিয়েছিলাম, 240 হয়েছিল, তাহলে এখন 48 কে আমি 8 দিয়ে গুণ দিব, 8 64, 64 4 হাতে আছে 6, 4 32, আর 6 কত আমার 38, তাহলে কয়বার যায় 8 বার, 8 বার গেলে কত হয় 384, এখানে কত আছে 384, তাহলে কয়বার যাবে 8 বার যাবে, আর এখানে হবে 384। এখন বিয়োগ দেব, 384 থেকে 384 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 48, এখানে আমি লিখে ফেলবো 48। তাহলে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য তার প্রয়োজন 48টি। এর উত্তর বের করা শেষ। বলা হয়েছে 2টি ঘন্টা আছে, একটি 12 মিনিট পরপর এবং অপরটি 5 মিনিট পরপর বাজে। যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল 3টার সময় বাজে, পরবর্তী কখন পুনরায় একসাথে বাজে। এখানে দেওয়া আছে আমার 2টা ঘন্টা, একটি ঘন্টা 12 মিনিট পরপর, অপরটি 5 মিনিট পরপর বাজে। যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল 3টায় বাজে, তাহলে দেওয়া আছে বিকাল 3টায় ঘন্টা দুইটি একত্রে বাজে, আর বের করতে বলা হয়েছে কখন পুনরায় একসাথে বাজবে। তাহলে এখানে যেহেতু পরবর্তী ঘন্টা দুইটি কখন একত্রে বাজবে তা বের করতে বলা হয়েছে, তাহলে কি করব আমি লসাগু বের করব। লসাগু বের করার জন্য আমাকে কি করতে হবে 12 এবং 5-এর গুণিতক বের করতে হবে, কারণ গুণিতকের সাথে আমার লসাগুর সম্পর্ক। তাহলে এখন আমি 12 এবং 5-এর গুণিতক বের করে নিব, গুণিতক থেকে আমি তারপর লসাগু বের করে নিব, বের করে আমি কখন ঘন্টা দুইটি একত্রে বাজবে তা বের করে নিব। 2 দিয়ে লিখে ফেলেছি আমি 12 ও 5-এর লসাগু হবে ঘন্টা দুইটি একসাথে বাজার সময়। তাহলে আমি 12 আর 5-এর গুণিতক বের করব। প্রথমে আমি 12 গুণিতক বের করব। গুণিতক কিভাবে বের করব, আমাকে যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে প্রথমে আমি 1 থেকে শুরু করব, 12 সাথে 1 গুণ দিলে 12 একে 12, 12 সাথে 2 গুণ দিলে 24। যদি তোমরা গুণ দিতে না চাও যোগ দিয়ে বের করতে পারো, তাহলে কিভাবে বের করবে, 12 সাথে 12 যোগ দিবে তাহলে 24 হবে, তাহলে 24 সাথে 12 যোগ দিলে কত হবে আমার 36। এইভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নিব। তাহলে আমি 12-এর 10টি গুণিতক বের করে নিয়েছি। গুণিতক গুলো হচ্ছে 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। এখন আমি 5-এর গুণিতক বের করে নিব, 5-এর সাথে 1 গুণ দিব, তাহলে কত হয় 5 একে 5, 2 গুণ দিলে 5 দুগুণে 10। যদি যোগ করতে চাই তাহলে কি করব, 5-এর সাথে 5 যোগ দিয়ে 10 হবে, 10 সাথে 5 যোগ দিলে 15। এইভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নিব। এখানে আমি 5-এর 10টি গুণিতক বের করে নিয়েছি। কত হয়েছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এখন কি করব, সাধারণ গুণিতক বের করব। তাহলে আমি কিভাবে বের করব, আমি যে সংখ্যাগুলো বের করেছিলাম এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো আমার মিলবে সেগুলো হচ্ছে আমার সাধারণ গুণিতক। 12, 24, 36, 48 দেওয়া আছে 60-এর আগে, কিন্তু এখানে দেখো 50 পর্যন্ত দেওয়া আছে, তার আগে কোনো সংখ্যা কিন্তু আমার মিলে না। তাহলে আমাকে এখন সাধারণ গুণিতক বের করতে হবে। তাই কি করব, আমি এখানে যেহেতু 120 পর্যন্ত দেওয়া আছে, তাহলে 50-কে আমি 120 পর্যন্ত নিয়ে যাব। তাহলে কি করব, 5-এর গুণিতক গুলো আমি 120 পর্যন্ত নিয়ে যাব এবং তার থেকে আমি সাধারণ গুণিতক বের করে নিব। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 50। আমি বের করব 5-এর গুণিতক, তাই 50 সাথে 5 যোগ দিব, দিলে কত হবে 55। এভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নিব 120 পর্যন্ত। তাহলে 5-এর গুণিতক আমার 120 পর্যন্ত লেখা শেষ। এখন আমি এই সংখ্যাগুলো থেকে সাধারণ গুণিতক বের করে নিব। তাহলে লিখে ফেলেছি আমি 12 ও 5-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলো আমার মিলবে। এখন দেখবো আমি কোন সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে এখানে আমার দেওয়া আছে কত
60, 12 এখানে 5 এখানে দেখো দেওয়া আছে কত 60, তারপর এখানে দেখো আমার দেওয়া আছে 12 এখানে 120, 5 এখানে দেওয়া আছে আমার 120, তাহলে লিখে ফেলবো 60 120, কারণ 60 আর 120 হচ্ছে আমার 12 এবং 5 এর সাধারণ গুণিতক। এখন আমি কি করব, লসাগু বের করব। তাই আমি লিখে ফেলেছি 12 ও 5 এর লসাগু। লসাগু হচ্ছে আমার সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা হচ্ছে কত 60, এখানে লিখে দিব 60। তাহলে 12 ও 5 এর লসাগু হচ্ছে 60। এখন আমি কি করব, লসাগু থেকে পরবর্তী কোন সময় গণতা দুইটি একত্রে বাঁচবে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি, সুতরাং গণতা দুইটি 60 মিনিট বা 1 ঘন্টা পর পর একসাথে বাজবে। 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, তাই আমি 60 মিনিটকে 1 ঘন্টা ধরে নিয়েছি। তাহলে গণতা দুইটি প্রথম একসাথে বাজে কয়টায়? 3টে। এখন আমি বের করবো পুনরায় একসাথে কখন বাজবে। আমার গণতা দুইটি কখন বাজে একসাথে? 3টে। তাহলে এখানে 3 লিখে ফেলবো, পুনরায় বাজবে। তাই কি করবো, পরবর্তী সময় বের করবো, এই জন্য যোগ চিহ্ন দিব। পরবর্তী কত সময় পরে বাজবে? 60 মিনিট বা 1 ঘন্টা। এখানে যেহেতু ঘন্টার সময়, তাই আমি কি করব, 60 মিনিট না ধরে 1 ঘন্টা ধরে নিব। তাহলে এখানে হবে 1, এখানে হবে তাই। তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে কত হবে? 4, তাই। তাহলে পুনরায় একসাথে বাজবে কত? 4, তাই। আমি এখন লিখে ফেলবো সূত্র। লিখে ফেলে, সুতরাং ঘন্টা দুইটি পুনরায় একসাথে বাজবে 4, তাই। দুই উত্তর বের করা শেষ। 3 বলা হয়েছে, একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8:45 এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তী কখন পুনরায় একসাথে ছাড়বে? তাহলে দেওয়া আছে ক কোম্পানি বাস ছাড়ে 15 মিনিট পর পর, খ কোম্পানি বাস 25 মিনিট পর পর, আর একসাথে দুইটি কোম্পানি বাস ছাড়ে 8:45-এ। বের করতে বলা হয়েছে কখন পুনরায় বাস দুইটি একসাথে ছাড়বে। আমরা যেহেতু পরবর্তী সময় বের করতে বলা হয়েছে, তাহলে আমি কি করব, লসাগু বের করতে হবে। আর লসাগুর সাথে আমার কিসের সম্পর্ক? গুণিতকের। তাহলে আমি 15 আর 25-এর গুণিতক বের করে নিব। গুণিতক থেকে আমি লসাগু বের করে নিব। তারপর আমি লসাগু থেকে কখন পুনরায় বাস একত্রে ছাড়বে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি 3। 15 ও 25-এর লসাগু হবে 2 কোম্পানি পুনরায় বাস ছাড়ার সময়। তাহলে আমি কি করব, লসাগুর সাথে যেহেতু গুণিতকের সম্পর্ক, তাই 15 আর 25-এর গুণিতক বের করে নিব। আমি প্রথমে 15 এর গুণিতক বের করব। তাহলে গুণিতক বের করার নিয়ম হচ্ছে, যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যায় পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে পূর্ণ সংখ্যা আমার 1 থেকে শুরু, তাহলে 15-কে 1 দিয়ে গুণ দিলে 15-কে 15 হবে, 15-কে 2 গুণ দিলে কত হবে? 30। যদি যোগ করতে চাও, তাহলে 15-এর সাথে 15 যোগ করলে 30, 30-এর সাথে 15 যোগ করলে কত? 45। এভাবে আমি বাকি সংখ্যাগুলো বের করে নিব। এখানে আমি 15-এর 10টা গুণিতক বের করে নিয়েছি। গুণিতকগুলো হচ্ছে 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150। এখন আমি 25-এর গুণিতক বের করব। তাহলে 25-কে আমি গুণ দিব। তাহলে 1 দিয়ে গুণ দিলে কত হবে? 25-কে 25, 2 দিয়ে গুণ দিলে হবে 50। আর যদি যোগ করতে চাও, তাহলে 25-এর সাথে 25 যোগ দিবে, 50 হবে। 50-এর সাথে 25 যোগ দিব, কারণ 25-এর গুণিতক বের করব। তাহলে কত হবে আমার? 75। এভাবে আমি এখানে যেহেতু 150 পর্যন্ত বের করেছি, এখানে আমি 150 পর্যন্ত গুণিতক লিখে ফেলবো। 25-এর গুণিতক 150 পর্যন্ত লিখে ফেলি। তাহলে গুণিতক গুলো হচ্ছে 25, 50, 75, 100, 125, 150। এখন আমি 15 আর 25-এর সাধারণ গুণিতক বের করে নিব। তাই লিখে ফেলেছি 15 ও 25-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হচ্ছে যে গুণিতক গুলো আমার এখানে মিলবে। তাহলে এখানে দেখো 75 দেওয়া আছে 15-তে, 25 সমান 75 দেওয়া আছে। 15-তে আমাকে 150 দেওয়া আছে, 25 সমান 150 দেওয়া আছে। তাহলে 75 আর 150 হচ্ছে আমার সাধারণ গুণিতক। তাহলে লিখে ফেলবে এখানে 75, 150। এখন আমি লসাগু বের করব। তাই লিখে ফেলেছি 15 ও 25-এর লসাগু। লসাগু হচ্ছে সাধারণ গুণিতকের সব থেকে ছোট সংখ্যা। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 75, এখানে হবে 75। তাহলে 15 ও 25-এর লসাগু হচ্ছে 75। এখন আমি কি করব, এই লসাগু থেকে পরবর্তী সময় কখন বাস একত্রে ছাড়বে তা বের করে নিব।
আমি লিখে ফেলেছি, সুতরাং দুইটি কোম্পানি বাস পুনরায় একত্রে ছাড়বে 75 মিনিট পর। এখানে আমি কি করবো, এখানে 75 মিনিট দেওয়া আছে, আমি মিনিটকে গন্তে নিয়ে নিব, কারণ আমাকে বইয়ে কিন্তু ঘন্টা আকারে দেওয়া আছে আধ ঘন্টা 45 মিনিট। তাহলে এখন কি করব, 75কে আমি গন্তে নিয়ে নিব, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে কত আছে 75, তাহলে 75 থেকে আমরা 60 বিয়োগ দিব, কারণ আমরা 75 থেকে 60 বিয়োগ দিয়ে 1 ঘন্টা ধরে নিব। তাহলে বিয়োগ দিলে কত হবে, 5 থেকে 0 গেলে 5 এর 5, 7 থেকে 6 গেলে 1। তাহলে এখানে দেখো 1 ঘন্টা নিয়ে দিলে কত মিনিট বাকি থাকে আমার 15 মিনিট। তাহলে আমি লিখে ফেলবো 1 ঘন্টা 15 মিনিট। এখানে আমি কিন্তু 75 থেকে 60 বিয়োগ দিয়েছি, আমি 60কে 1 ঘন্টা নিয়ে নিয়েছি, সেই জন্য বিয়োগ দিয়ে যে অবশিষ্ট মিনিট বাকি থাকে তা আমি বের করে নিয়েছি। তাহলে আমার এখানে কত বের হয়েছে, 75 মিনিট 1 ঘন্টা 15 মিনিট। এখন আমি পরবর্তী কোন সময় বাস দুইটি ছাড়বে তা বের করব। তাহলে লিখে ফেলেছি, বাস দুইটি একত্রে ছাড়ে প্রথমে 8:45-এ। তাহলে 15 একত্রে ছাড়বে, এখানে কত আছে আমার প্রথমে 8:45, তাহলে এখানে আমি লিখে ফেলবো 8:45 যোগ এখানে বের করেছি আমি কত 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে আমি লিখে ফেলবো 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে সময় হিসাব, তাই এখানে কি হবে তাই। এখন আমি 8:45-এর সাথে 1:15 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি ফেলবো, এখানে আমি এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 5 সাথে 5 যোগ দিলে 10, 0 হাতে আছে 1, 1 সাথে 1 যোগ দিলে 2, 4 সাথে 2 যোগ দিলে 6, 8 সাথে 1 যোগ দিলে কত 9। তাহলে কত হয়, 9টা 60 মিনিট। 60 এখানে 60 মিনিট দেওয়া আছে, 60 মিনিট সমান কত ঘন্টা, আমার 1 ঘন্টা। তাহলে আমি কি করবো, 60 মিনিটকে আমি 1 ঘন্টা ধরে নিব। তাহলে যদি 1 ঘন্টা আমি 9 সাথে যোগ দিই তাহলে কত হবে আমার, 9 সাথে 1 যোগ দিলে 10। এখানে যে 60 মিনিট আছে, এই 60 মিনিটকে আমি কি করেছিলাম 1 ঘন্টা নিয়ে নিয়েছি। তাহলে 60 মিনিট আমার চলে যাবে, তাহলে এখানে 60 মিনিটের জায়গায় আমার কি হবে 0। তাহলে এখানে কত হবে 10, এখানে আমি লিখে ফেলবো 10। তাই তাহলে দেখো আবার আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে যে আমার যোগ করেছিলাম 8:45-এর সাথে 1:15, এই যোগ করতে আমার কত হয়েছিল 9টা 60 মিনিট। এখানে তো 60 মিনিট দেওয়া আছে, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে আমি 60 মিনিটকে 1 ঘন্টা ধরে এখানে ঘন্টার সাথে যোগ দিয়েছি। তাহলে ঘন্টা হচ্ছে কত 9, 9 সাথে 1 যোগ দিলে কত 10 হবে। আর এখান থেকে 60 মিনিট কিন্তু চলে গিয়েছে, তাই আমি মিনিটের জায়গায় 0 বসিয়ে দিয়েছি। তাহলে কত হবে আমার 10 দেয়। তাহলে পুনরায় একত্রে ছাড়বে কয়টায়, 10 দেয়। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি, সুতরাং পুনরায় বাস দুইটি একত্রে ছাড়বে 10 দেয়। 10-এর পরে দেখো 0 দেওয়া আছে, এখানে যেহেতু 0 এখানে কোনো মিনিট দেওয়া নেই, তাই আমি 10কে পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিয়েছি। তাহলে 3-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।